গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের নিয়ে যাব পুরুলিয়ার এমন একটি জায়গায় যেখানে চারিদিক ঘেরা পাহাড় আর চারিদিক শুধু সবুজই সবুজ, মাঝখানে বয়ে যাচ্ছে ঝর্ণা। অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে গেলে 8 থেকে 80 সবার মন ভরে যাবে। কোথাকার কথা বলছি বুঝতে পারছো না? দাঁড়াও বলে দিচ্ছি। আমরা গেছিলাম পুরুলিয়ার বিশেষ দর্শনীয় স্থানগুলির মধ্যে একটা বামনি ফলসে। এই জায়গাটা দেখে আমার কিন্তু দার্জিলিংয়ের রক গার্ডেনের কথা মনে পড়ে গেছিল। তবে দার্জিলিংয়ের সৌন্দর্য দার্জিলিংয়ের মতোই, আর পুরুলিয়ার সৌন্দর্য পুরুলিয়ায়। সকালবেলা রিসর্ট থেকে বেরিয়ে একটা জায়গা ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছিলাম ঠিক দুপুরের টাইমে বামনি ফলস দেখতে। এখানে এন্ট্রি করতে আমাদের কোনো এন্ট্রি ফিস দিতে হয়নি। এই জায়গাটা যে দেখলে জাস্ট গেট থেকে ভেতরে ঢুকেই এই জায়গাটা পড়বে। আর বিশেষ আকর্ষণ আছে কিন্তু এই সিঁড়িগুলো দিয়ে নিচে নামলে। এখান থেকে অনেকগুলো সিঁড়ি চলে যাচ্ছে একদম নিচে। সেই সিঁড়ি ধরে আমরা হেঁটে যাব নিচের দিকে। কিছুটা রাস্তা গেলেই দেখতে পাবে পাশ থেকে ছোট্ট ছোট্ট জায়গা দিয়ে ঝর্ণাগুলো বয়ে চলেছে। বেশ অনেকটা সিঁড়ি নামার পরে ভাবলাম আর নামা ঠিক হবে না, কারণ ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। সেখান থেকেই একটা জায়গা ধরে এই ঝর্ণাটার নিচে চলে এসেছি। আর এই জায়গাটায় আসতে কিন্তু খুবই কাঠখড় পোড়াতে হয়েছে, তো যারাই আসবে খুবই সাবধানে আসবে। পিছল ভর্তি আর রাস্তা কিন্তু খুবই খারাপ। আর আসার পরেই দেখছো সবাই স্নান করতে মেতে উঠেছে। পূর্বা তো ঝর্ণা পেয়ে একেবারে জলের তলায় চলে গেছে। সবাই মিলে স্নান করছে। আমারও দেখে ইচ্ছা হচ্ছিল স্নান করার, কিন্তু কিছু করার নেই, জামা কাপড় আননি, তো এই মুশকিলে পড়ে যাব। জল পেলে আর পূর্বাকে ধরে কে, তাই পঙ্কজ ঠেলতে ঠেলতে ওকে ওপরে পাঠাচ্ছে। এবার ওর পোজ দেওয়ার পালা। চলো এবার ওর পোজ দেখি আর আমি ভিডিও করি। এর বাইরে তো আর কিছু করতে পারছি না। তবে সবাই উঠলে আমার একটু যাওয়ার ইচ্ছে আছে জলের দিকে। সবাইকে দেখে আমি আর ধরে রাখতে পারলাম না, চলে গেলাম জামা কাপড় গুটিয়ে পা ভেজাতে। জলটা এতটাই ঠান্ডা, জানি না এরা কিভাবে স্নান করছে। সব শেষে চলে গেল আমার বন্ধুর বর সম্রাট। ও স্নান করে আসার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেশ অনেকটাই সময় কাটালাম। দেখতেই পারছো কিভাবে আমাদের উঠতে হচ্ছে। ঠিক এরকমভাবেই আমরা নেমেছিলাম। এই জায়গাটা খুবই স্লিপারি, নিচ থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে, তার উপর থেকে একটা ছোট্ট একটা বাঁশ দিয়ে সাঁকো মতো করা রয়েছে, সেখানেই পা দিয়ে সবাই উঠে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। দেখা যাক ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আজকের জন্য এটুখানি। ভালো লাগলে একটা লাইক করো, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।